আগরতলার নেতাজি প্লে সেন্টার প্রতিবারের মতো এবারেও শারদোৎসবকে চমকে দিতে চলেছে। ব্যবহারের পর আমরা যা ফেলে দেই তা দিয়েই তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। তৃতীয়াতেই মণ্ডপের উদ্বোধন হয়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য। এই বছর তাদের থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে পুজো মণ্ডপ। শুক্রবার নেতাজি প্লে ফোরাম সেন্টারের পক্ষে সম্পাদক সঞ্জয় সাহা এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন। রাত দিন কাজ করে চলেছেন শিল্পীরা। প্রতি বছরই নেতাজি প্লে সেন্টারের ফোরাম দর্শনার্থীদের জন্য নতুন কিছু নিয়ে আসে। এই বছরেও এর ব্যতিক্রম হচ্ছে না। উদ্যোক্তাদের পক্ষ থেকে সকল অংশের দর্শনার্থীদের উপস্থিতি কামনা করা হয়েছে। এই বছর ক্লাবের বাজেট 40 লক্ষ টাকা। প্রতিমা ও আলোক সজ্জায় রয়েছেন স্থানীয় শিল্পীরাই। সম্ভবত তৃতীয়াতে পুজো মণ্ডপ উদ্বোধন এই প্রথম রাজ্যের ইতিহাসে হতে চলেছে। আমাদের নেতাজি প্লে ফোরাম সেন্টারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের 6 তারিখে আমাদের তৃতীয়াতে আমাদের এই প্যান্ডেল উদ্বোধন হবে। সেই কারণে আজকের এই সম্মেলন। আমরা আশা করি যে এই সম্মেলন করে আমরা সারা ত্রিপুরা রাজ্যে এবং আমার এলাকাবাসীর কাছে বার্তা দিতে চাই যে আমরা 6 তারিখ সন্ধ্যা 7 ঘটিকায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং পৌর নিগমের যিনি মেয়র দীপক মজুমদার এবং সংসদ যিনি আছেন রাজীব ভট্টাচার্য এবং আছেন সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান রত্নরত্ন মহোদয়া এবং নেতাজি স্কুল অ্যাডমিনিস্ট্রেটর সবাইকে নিয়ে আমরা এই উদ্বোধন আয়োজন করেছি। আমাদের উদ্বোধনে ইসকনের তারা থাকবেন, পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। আমাদের প্যান্ডেলটা এবার আমরা তৈরি করেছি রূপ থেকে রূপান্তর। যে জিনিসগুলো মানুষ ফেলে দেয় সেই জিনিসগুলো দিয়ে আমরা এই প্যান্ডেল তৈরি করেছি। প্রথমে আমাদের লোকাল এবং আমাদের লাইটও লোকাল এবং পাশাপাশি আমাদের নেতা স্কুলের পিছনে আমাদের বাচ্চাদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য আনন্দ উপভোগ করার জন্য আনন্দ মেলারও আয়োজন করছি। তাই আমি সবাইকে আহ্বান করছি যে এই 6 তারিখ আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এলাকাবাসী এবং ত্রিপুরাবাসী। তাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মণ্ডপ শিল্পী কোথাকার এবং বাজেট কত রয়েছে? আমাদের মণ্ডল ডিপার্টমেন্ট নবদ্বীপের এবং আমাদের বাজেট 40 লক্ষ টাকার মতো। ব্যুরো রিপোর্ট সিএনএ টিভি। CNE TV, channel for news and entertainment.